সব ভালোবাসার গল্পের সমাপ্তি যে ভালোভাবেই হবে এমনটা ধারণা করাটা খুব ভুল। যেটা সত্যি সেটাকে মেনে নেওয়াটা খুব প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা আমরা কথা বলতে চলে এসেছি বাংলাদেশে রিলিজ হওয়া আজকে একটি নাটককে নিয়ে, যার নাম হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো এবং ডিরেক্টেড বাই এস.আর. মজুমদার। তো আগের সপ্তাহে আমি একটা নাটকের রিভিউ করেছিলাম যার নাম ছিল ভালোবাসার দিনগুলি, ঠিক আছে, ভালোবাসার কয়েকটা দিন, সেটাও ডিরেক্ট করেছিল এস.আর. মজুমদার। এবং সেখানে আমরা অপূর্ব এবং সাফা কবিরকে দেখতে পেয়েছি। নাটকটা এতটাই সুন্দর, আমার খুব ভালো লেগেছিলো, যার জন্য আমি ওটাকে বেশি হাইলি রিকমেন্ড করেছিলাম। তো ওটার জন্যই কোথাও গিয়ে আরও এক্সপেকটেশন বেড়ে যায় তার নাটকের প্রতি, মানে এস.আর. মজুমদার এবং অপূর্বর নাটক এলে চেষ্টা করি সব কটা নাটকই দেখার। তো বলতে গেলে এই ঈদ উপলক্ষে যে কটা নাটক এসছে অপূর্ব ভাইয়ার সব কটাই দেখে ফেলেছি এবং আজকে এটা রিলিজ করলো এই স্বপ্নে দেখা দিনগুলো, যেখানে মুখ্য চরিত্রে আমরা জিওল ফারুক অপূর্ব এবং তাসনিয়া ফারিনকে দেখতে পাচ্ছি। এটাও আমি দেখে নিলাম, দুপুরবেলাতে রিলিজ করেছিল চ্যানেল আই প্রাইমে, তোমরা সবাই দেখতে পারবে চ্যানেল আইতে। কেমন লাগলো এই পার্টিকুলার নাটকটা? দেখো বন্ধুরা, এই নাটকটার যদি একটু গল্প সম্পর্কে বা স্টোরি লাইন সম্পর্কে একটু বলি, এটা অ্যাকচুয়ালি একটা মানে ট্রাভেলিং রোম্যান্টিক যে ইমোশন টাইপের যে নাটকগুলো হয় বা যে ড্রামাগুলো হয় সেরকমই একটা জাস্ট মোমেন্ট, মানে স্পেন্ড অফ টাইম, স্পেন্ড অফ মোমেন্ট, মানে একটা জাস্ট মুহূর্তকে কোথাও গিয়ে তুলে ধরেছে এই নাটকটার মধ্যে। মানে একটা দারুণ মুহূর্ত যেখানে আমরা তাসনিয়া ফারিনের ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি, সে একটা কোথাও গিয়ে বড় ধাক্কা খেয়েছে তার লাইফে এবং সেটাকে বাঁচানোর জন্যই বা তার বাড়ির লোক কোথাও গিয়ে মনে করে যে তাকে একটু ভালো মুহূর্ত যাতে তাকে উপহার দিতে পারে, সে যাতে মন থেকে যেই ধাক্কাটা খেয়েছে সেটা থেকে যাতে বেরিয়ে আসতে পারে, তার জন্য তাকে অন্য একটা জায়গায় রিসোর্টে ঘুরতে নিয়ে যায় এবং সেখানেই পরিচয় হয় অপূর্বর সঙ্গে। অপূর্ব হচ্ছে সেই রিসোর্টের মালিক। তো তারপর থেকে তাদের একটা বন্ধুত্বের পরিণত শুরু হয়, বন্ধুত্বের একটা দিক রয়েছে, সেটা দেখানো হয় নাটকটার মধ্যে। বাদবাকি কী হলো, সমাপ্তি কেমনভাবে ঘটলো সেটা জানার জন্য অবশ্যই তোমরা এই নাটকটা দেখতে পারো। নাটকটা আমার পার্সোনালি খুব ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে মানে এই নাটকটা সম্বন্ধে কথা বলতে আসলাম। বেশ ভালো একটা নাটক এবং আমার কোথাও গিয়ে মনে হয় যে এস.আর. মজুমদার স্যারের আমি একটা দিক দেখলাম যে ক্লাইম্যাক্সটা একটু অন্যরকম টাইপের হয়। হয়তো সেই ক্লাইম্যাক্স খুব একটা ভালো নয় বা অনেকের ভালো নাও লাগতে পারে, যে শুরুটা এত সুন্দর করে হলো, ক্লাইম্যাক্সটা এরকম কেন হলো। হ্যাঁ, এরকম হওয়ারও একটা দিক রয়েছে যে সবসময় যে আমি এটা শুরুটাই বললাম যে ভালোবাসার গল্প যে সবসময় ভালো রকমভাবেই শেষ হবে এমনটা ধারণা করা সবসময় আমাদের ভুল। কারণ কিছু কিছু জিনিস বাস্তব, যেগুলো হয়তো বাস্তবে হয় সেগুলো আমরা হয়তো কল্পনা করতে পারি, কল্পনায় আরও অন্য রকমভাবে আমরা দেখি, কিন্তু বাস্তবে কিন্তু সেটা মানে নাও হতে পারে। তো আমার কোথাও গিয়ে মনে হয় বাস্তবের সঙ্গে মিল রেখে, মানে আমরা অনেক কিছু যেগুলো কল্পনা করি সেগুলো বাস্তবে সম্ভব না, বা নাটকে যেগুলো দেখি সেগুলো হয়তো বাস্তবে সম্ভব না, কিন্তু কিছু কিছু জিনিস ফ্রিকশন হওয়াটা খুব ভালো। আবার কিছু কিছু জিনিস মানে শেষটা একটু এরকম টাইপের হলেও ভালো লাগে। তো একদম ন্যাচারাল, একদমই নর্মাল একটা গল্প, কিন্তু বেশ ভালো প্রেজেন্টেশন। আমার যেটা কোথাও গিয়ে মনে হয় যে লাভ স্টোরি এরকমও হওয়া উচিত কোথাও গিয়ে, মানে হয়তো ভালো যাকে লাগলো তাকেই যে মানে পেয়ে গেলাম জীবনের মধ্যে বা জীবনসঙ্গী করে তুললাম, সেটা কিন্তু মানে 90% ইম্পসিবলই হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার কোথাও গিয়ে মনে হলো যে হ্যাঁ, এই নাটকটা না একটু অদ্ভুত হলেও এটা কিন্তু একটা কোথাও গিয়ে বাস্তবের সঙ্গে কানেকশন রেখেই তৈরি করা হচ্ছে। আমার এই জিনিসটাই কোথাও গিয়ে খুব পছন্দের বলে মনে হলো এই নাটকটার ক্ষেত্রে। এছাড়াও তাসনিয়া ফারিনেরও অ্যাক্টিং সত্যি কথা বলতে খুব ভালো, অপূর্বত্ব তুলনাই হয় না, খুব ভালো লাগে এবং এই জুড়িটাকেও বেশ ভালো। তৌসিফ মাহবুব তাসনিয়া ফারিন এবং অপূর্ব তাসনিয়া ফারিন, এই পেয়ার দুটোকে আমার সত্যি কথা বলছি খুব ভালো লাগে। তো তোমরা চাইলে দেখতে পারো এই নাটকটা, অলরেডি আজকে থেকে অ্যাভেলেবেল হয়ে গেছে এবং তোমরাও জানো তোমাদের কেমন লাগলো এই পার্টিকুলার নাটকটা, অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য আরও যদি নাটক তোমরা যদি রিভিউ পেতে চাও কমেন্ট করে জানিও, আমি অবশ্যই সময় পেলে সেগুলো দেখে তোমাদের সামনে রিভিউটা আনার চেষ্টা করব। যাকগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।